মক্কা শহরের মধ্যে মুশরিকদের এক দল বসা ছিল। সেখানে আবু জেহেল ছিল। ওই মুশরিকদের দলের মধ্যে এক বৃক্ষ গিয়ে বলতেছে, দয়া করে মেহেরবানি করে আমাকে কিছু দান করুন। ওই মুশরিক ব্যক্তিরা ভিক্ষুকের সাথে মশকরা করে বলতেছে, দেখো খানায় কাবার মধ্যে আলী নামক এক ব্যক্তি আছে, খুব দানবীর। ওই ব্যক্তির নিকটে গিয়ে সওয়াল করো, তোমাকে অনেক কিছুই দিয়ে দিবে। ভিক্ষুক তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারে নাই। খানায় কাবার নিকট গিয়ে বলতেছে, এ দানবীর ব্যক্তি, দয়া করে মেহেরবানি করে আমাকে কিছু দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে দেওয়ার মতো কিছুই নাই, কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে ফেলে দিতে লজ্জা বোধ করলেন। ভিক্ষুককে বললেন, ভাই তুমি হাত পাতো। হাত পাতার সঙ্গে সঙ্গে হাতখানি নিয়ে কি যেন পরে হাতের মধ্যে ফু দিয়ে দিলেন, আর বললেন, এই হাতটা তুমি চেপে ধরো, আমার নিকটে যারা পাঠিয়েছে তাদের নিকট গিয়ে এই হাতটা খুলবা। ভিক্ষুক যখন ওই মুশরিকদের দলের মধ্যে গেল, তখন তারা বলতেছে, দেখি আলী তোমাকে কি দিয়েছে একটু দেখাও। হাতের মুঠ খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল তার হাতের মধ্যে একদম ঝকঝকা মণি মুক্তা। বলেন সুবহানাল্লাহ। এবার তারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আমরা তো জানি দুর্ভিক্ষর সময়, এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তেমন কোনো কিছু নাই, আর আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটেও তেমন কিছু নাই। ব্যাপার কি? এই মূল্যবান মুক্তা কোত্থেকে পেল? ওই মুশরিকরা দৌড়ে গিয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার নিকটে জিজ্ঞাসা করলেন, হে আলী, তুমি এই দামি মুক্তা কোথায় পেলে? এবার ওই ভিক্ষুক প্রশ্নের উত্তর দিছে, দেখেন আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন পরে ফু দিয়েছে, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুক্তা বানিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো তেমন কিছু পড়ি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়েছি। দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জন্য মুসলমান ভাই বন্ধুরা আমার, বিশ্বনবীর উপর বেশি থেকে বেশি দরুদ শরীফের আমল করা যাবে তো? আজকে জুমার রাত, ফজিলতের রাত, বেশি থেকে বেশি দরুদ শরীফের আমল করবেন। জুমার দিন আমল করলে আরো বেশি ফায়দা, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, তাহলে ফেরেশতারা বিশ্ব নবীর নিকট এই দরুদ শরীফগুলি পেশ করতে থাকে। শুধু তাই নয়, ওই দরুদ পাঠকারীর পরিচয় সহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে পেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন ব্যক্তি বিশ্ব নবীর রওজা ধারে গিয়ে সালাম পেশ করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শুনতে পায়, তিনি এই সালামের উত্তর দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী, আপনার নবী হচ্ছে হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? তিনি কবরে জীবিত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার করছিলেন, কাঁদছিলেন। রওজা ধারে কবরের মধ্যেও উম্মতের চিন্তায় চিন্তিত। আর কঠিন কিয়ামতের ময়দানেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ঠিক কিনা?
সেই নবীকে ভোলা যাবে না? কখনোই ভোলা যাবে না। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, ঠিক কিনা? সূরা ফাতিহা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা ফাতিহার উপর আমি কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, ঠিক কিনা? শুনবেন তো? রাজি আছেন সকলেই? মাশাআল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নাযিল করেছেন, ঠিক কিনা? এরপরে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাযিল করেছেন। এরপরে পরিপূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা একসাথে পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। এর পূর্বে পরিপূর্ণ সূরা হিসেবে কোন সূরা নাযিল হয় নাই, ঠিক কিনা? এই সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ আছে না নাই? ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, প্রত্যেক সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, শুধু সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই, ঠিক কিনা? আর সূরাতুন নামলের মধ্যে 2টা বিসমিল্লাহ, একটা শুরুতে আর একটা মাঝখানে বিসমিল্লাহ আছে না নাই? আছে। প্রত্যেক সূরা শুরুতেই বিসমিল্লাহ আছে। কারণ কি? বিসমিল্লাহর দ্বারা কোরআনে কারীম শুরু করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। কোন গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, তাহলে ওই কাজটা বরকতহীন হয়ে যায়। এই জন্য মুসলমান যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলবে। খানার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? ঘুমানোর আগ দিয়ে বিসমিল্লাহ আছে না নাই? পেশাব পায়খানায় যাওয়ার আগ দিয়ে বিসমিল্লাহ আছে না নাই? সমস্ত ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হবে, ঠিক কিনা? সব কাজের শুরুতে মুমিন মুসলমান বিসমিল্লাহ বলবে, ঠিক কিনা? বিসমিল্লাহর অর্থ কি? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অর্থ ভালো না খারাপ? মুসলমান ভাই বোন আমার, বিসমিল্লাহর গুরুত্ব অনেক বেশি। যারা বিসমিল্লাহর মাধ্যমে কাজ শুরু করবে, আল্লাহ রাব্বুল আমিন ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। বিসমিল্লাহ এমন একটা শব্দ, এমন একটা বাক্য, যেই বাক্য পাঠ করলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার আমলনামায় 10,000 নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10,000 গুনাহ মাফ করে দেন, আর ওই বান্দার মর্যাদা 10,000 গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একজন মদখোর ছিলেন। একদিন মদ পান করার জন্য তার বন্ধু বান্ধবের সাথে রওনা দিয়েছেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা দেখতে পান, সাদা কাগজের টুকরা, তার মধ্যে আরবি লেখা আছে। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ওই কাগজটা সুন্দর করে উঠাইলেন। ওঠানোর পরে তার বন্ধুদেরকে বলতেছে, হ্যাঁ বন্ধুরা শোনো, আজকে আমি আর শরাবখানায় যাব না, তোমরা চলে যাও। এই কথা বলে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে গিয়ে বলতেছে, আম্মা জান দেখো, এই কাগজের টুকরার মধ্যে কেমন যেন আরবি লেখা দেখা যায়, আমি তো বুঝি না, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো, দয়া করে মেহেরবানি করে আমাকে বলে দাও
এই কাগজের মধ্যে কি লেখা? এবার তার মা তো সুন্দর ছিল, ভালো ছিল, কোরআনে কারিমের তেলাওয়াতকারী ছিলেন। এবার সুন্দরভাবে বুঝে বলেছেন, এরে বিশাল শোন, এই কাগজের মধ্যে তার প্রভুর নাম লেখা, যে প্রভু তাকে সৃষ্টি করেছে, যেই প্রভু তাকে রিজিক দেয়, যেই প্রভু তার হায়াতের মালিক, যেই প্রভু তার মৌতের মালিক, সেই মালিকের নাম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এবার বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ওই কাগজটা নিয়ে সুন্দর করে ধুইছে, ধোয়ার পরে আতর লাগাইছে, মখমলের কাপড় দ্বারা সুন্দরভাবে পেঁচাইছে, পেঁচানোর পরে মাথার উপর রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুরা আমার, বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি অনেক রাত হয়ে যায় কিন্তু ঘুম পারে না। ওই কাগজের টুকরাটা মাথায় নিয়ে রাখে, না জানি বেদবি হয়ে যায়। চিন্তায় তিনি সবসময় মাথার উপরে রাখেন। যখন গভীর রাত হয়ে গেছে, চোখের মধ্যে ঘুমের ভাব এসে গেছে, হঠাৎ শব্দ দেখেন, কে যেন বলতেছে, ইয়া বিশর রাফা'তা ইসমি ফালা ফারকা, এরে বিশর, তুই ওই রাস্তার মধ্যে থেকে আমার নাম, লিখিত নাম এত সুন্দর করে উঠায় যত্ন করছাস, এরপরে শুকরান লাগাইছাস, মখমলের কাপড় দ্বারা পেঁচাইছাস, আর তোর মাথায় স্থান দিয়ে দিছিস। শোন, তোর নাম আমি ওলি আল্লাহ দফতরে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুরা আমার, কোন ব্যক্তি, কোন মানুষ যদি বিসমিল্লাহর এরকম মর্যাদা দেয়, গুরুত্ব দেয়, এই কোরআনে কারিমের মর্যাদায় গুরুত্ব দেয়, তাহলে ওই ব্যক্তির নাম আল্লাহ দফতরে, আল্লাহ তাআলা ওলি আল্লাহ দফতরে নাম লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর ওলি হতে চান তো? সকলে চান? কে কে চান হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, আলোচনা করতে গেলে তো অনেক আলোচনা, সারা রাত আলোচনা করা যাবে, আলোচনা শেষ হবে না। আমার পরে আরো অনেক বক্তা আছে না নাই? আছে। আবার আগামীকাল বড় বড় বক্তা আছে না নাই? আছে। এজন্য আজকে থেকে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ 2 দিন আমরা ওয়াজ শুনবো। আমরা অনেকে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাসকে মাস সবাই শ্রম বিনিময় করে, মাদ্রাসার কমিটি বর্গ, সভাপতি সাহেব, ছাত্র ওস্তাদ সবাই শ্রম বিনিময় করে এই বিশাল একটা মাহফিল আয়োজন করছে। কিন্তু পরিতাপের বিষয়, চানাচুরার বাদামের দোকানে লোকজন বেশি, ঠিক কিনা? কারণ ওখানে শয়তানের আড্ডা, ঠিক কিনা? আর যেখানে শয়তান আছে সেখানে মানুষ পাগলের মতো যায়, ঠিক কিনা? আর যেখানে রহমতের ফেরেশতারা সবসময় আসে সেখানে মানুষ আসতে চায় না, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা নিয়ে কিছু আলোচনা করব। আপনারা শুনবেন তো? বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, মানে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার তাফসীরে কিতাবে অনেক নাম আছে, 60টার উপরে নাম রয়েছে। কয়টার উপরে? 60টার উপরে নাম আছে। কোন কোন কিতাবে 10টা, 20টা, 25টা পর্যন্ত নাম আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই জানি না, ঠিক কিনা? সূরা ফাতিহা এটি আমরা অনেকেই জানি না। আলহামদুলিল্লাহ এতটুকু আমরা জানি, ঠিক কিনা? ফাতিহা মানে কি? শুরু, আরম্ভ। কোরআন শরীফ খুললেই যে সূরা বের হয় সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা বা আলহামদু শরীফ, ঠিক কিনা? এই সূরার অনেক নাম রয়েছে। একটা নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা, সূরাতুস সানা, আল্লাহ তাআলার গুণকীর্তনের সূরা, সাবিয়া মাসানি, এমন 7টি আয়াত যা বারবার পাঠ করা হয়। সূরাতুস সালাত, নামাজের সূরা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, ঠিক কি না? এজন্য এই সূরাকে সূরাতুস সালাত, নামাজের সূরাও বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সূরাতুদ দুআ, দুআর সূরাও বলা হয়। এই সূরার মধ্যে দোয়া আছে না নাই? আছে। মুসলমান ভাই বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাতে প্রথম আয়াতে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে সকলে পাঠ করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক একটা হরফে কমপক্ষে 10টি করে নেকি। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জগতের প্রতিপালক, ঠিক কিনা? সব কিছুর প্রতিপালককে আল্লাহ তাআলা, তার জন্য সমস্ত প্রশংসা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো নিয়ামত দান করেছেন। এই জন্য এই সূরার শুরুতেই আমাকে আপনাকে প্রশংসা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার বান্দা এবং বান্দীরা শোনো, তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করা শুরু করো, তাহলে তোমরা আমার নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। পারবো না। এখন প্রশ্ন হতে পারে, আমরা আল্লাহ তাআলার প্রশংসা কি জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, রব্বুল আলামিন, আমি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। আমি সবকিছুর রব, লালন পালন করি আমি একমাত্র আল্লাহ, ঠিক কিনা? কোন বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে, প্রত্যেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, রহমান মানে কি? দয়ালু। রহিম মানে কি? অত্যন্ত দয়ালু, ঠিক কিনা? যখন কোন বান্দা বলেন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বোনেরা আমার, আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে রহমান, ঠিক কিনা? আর একটা নাম হচ্ছে রহিম। রহমান এবং রহিম যদি অর্থের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, এরপরেও অনেক কি আছে, ডিফারেন্স আছে না নাই? রহমান মানে হচ্ছে আল্লাহ তাআলা এমন দয়ালু, কাফের মুশরিক নাস্তিক তাদের জন্য দয়ালু, তাদেরকেও খানা পিনা করান, ঠিক কিনা? এটাকে বলা হয় রহমান। এই জন্য বলা হয় রহমানুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দুনিয়ার জন্য রহমান। এই দুনিয়ার মধ্যে দেখা যায় কাফের মুশরিক মুসলমান সবাই আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছে, ঠিক কিনা? বরং যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি নিয়ামত দান করেন, ঠিক কিনা? আর যারা ভালো কাজ করে মুসলমান, তাদের অনেক সময় নিয়ামত অনেক কম দেন, ঠিক কিনা? কারণ কি? এরা হচ্ছে আল্লাহ তাআলার স্পেশাল বান্দা, ঠিক কিনা? যাদের একটু কষ্ট করা। মুসলমান ভাই বন্ধুরা আমার, যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাফের মুশরিক নাস্তিকদের কি জন্য এত ভালোবাসেন, এত টাকা পয়সা দান করেন, এত সুন্দর সুন্দর দালান করার ব্যবস্থা করে দেন, ঠিক কিনা? কি জন্য করে দেন বলবো। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আপনাদের বাড়ির কাজের জন্য
আপনাদের কাজের জন্য অনেক সময় কামলা রাখেন, কামলার সাথে চুক্তি করেন সারাদিন কাজ করবা, বিকালে 500 অথবা 1000 টাকা নিয়ে যাইবা, ঠিক কিনা? বলেন কিনা বলেন? মুসলমান ভাই বন্ধুরা আমার, ওই কামলা, ওই শ্রমিক সারাদিন কাজ করে করার পরে বিকালবেলা আপনার থেকে 500 অথবা 1000 টাকা নিয়ে যায়, কিন্তু আপনার ছোট ছেলে ওই সময় আপনার নিকটে টাকা চাইলো, আব্বু আমাকে কিছু টাকা দাও, আমি চা নাস্তা করব, বাজারে যাব। আপনি তখন ওই আদরের ছেলেটাকে কিন্তু 5 টাকা 10 টাকা দেন, ঠিক কিনা? যদিও ছেলেটা জোরাজুরি করে, আব্বু আমাকে 500 টাকা দাও, 1000 টাকা দাও, ওই ছেলে কথা কি তার পিতা শোনে? কারণ তার পিতা বুঝতে পারে আমার ছেলে না বুঝ, একে যদি 500 অথবা 1000 টাকা দিয়ে দেই ও নষ্ট করে ফেলবে, ও তেমন কোনো ফায়দা লুটাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ihsan করে মেহেরবানি করে তার পিতা মাতা তাকে 5-10 টাকা দেয়, ওই 500 টাকা আর 1000 টাকা দেয় না। কারণ ওর জন্য অনেক সম্পদ আছে, গরু আছে, বাছুর আছে, এবং গোলার মধ্যে অনেক ধান আছে, পেটি পেটি টাকা আছে। যখন সে বড় হবে সে ওগুলা উপভোগ করতে পারবে, ঠিক কিনা? অনুরূপ ভাবে যারা কাফের মুশরিক তারা হচ্ছে ওই শ্রমিকের মতো, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুনিয়ায় দিয়ে দিচ্ছেন। আর যারা মুমিন মুসলমান তারা হচ্ছে আল্লাহ তাআলার আদরের মহব্বতের বান্দা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে কম কম রিজিক দেব, হালাল রিজিক দেব, অল্প অল্প রিজিক দেব, কিন্তু আখিরাতে তোমাদের জন্য জমা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আমিন রহমান, দুনিয়ার জন্য রহমান, আর হচ্ছে আখিরাতের জন্য রহিম। রহিমুল আখিরাহ বলা হয় আখিরাতের জন্য রহিম। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধু দয়া দেখাবেন মুমিন মুত্তাকিনদের জন্য, ঠিক কিনা? এটা না আখিরাতের জন্য রহিম শব্দ ব্যবহার করা হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুরা আমার, এরপরে বান্দা যখন তারপরে তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিককে আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন মালিক ইয়াউমিদ্দিন দ্বারা বুঝাতে চাচ্ছেন, হে বান্দারা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যতই নিয়ামত উপভোগ করো না কেন, যতই খেল তামাশা করো না কেন, ওই কিয়ামতের দিবসের কথা তোমাদের স্মরণ রাখতে হবে, ঠিক কিনা? স্মরণ রাখার প্রয়োজন আছে না নাই? বিচার দিবসের মালিক কে? ওই দিন আল্লাহ তাআলা বিচার করবেন কিনা বলেন? ও মুসলমান ভাই বন্ধুরা, এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে একমাত্র সাহায্য চাই, ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হচ্ছে আমার একটা বাক্য, যে বাক্যটা আমি এবং আমার বান্দা ভাগ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা আমার কাছে যা চাবে তাই সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, ইয়্যাকা না'বুদুর মধ্যে দুইটা অংশ। একটা হচ্ছে ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর ইবাদত করি, এটা হচ্ছে আল্লাহর জন্য। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহ তাআলার নিকটে আমরা সাহায্য চাই, এটা হচ্ছে বান্দার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই বাক্যটা হচ্ছে আমার জন্য এবং বান্দার জন্য। আর বান্দা যখন বলছে আমরা শুধু তোমারও ইবাদত করি আর তোমার কাছেই চাই, তাহলে শোনো, তুমি যা চাইবা তাই আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করবো কার? একমাত্র আল্লাহর। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। অনেক মূর্খ মুসলমান আছে যারা যায় গাজা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, মাঝের কাছে গিয়ে যা বলে বাবারে
একটা বেটা দে, ঠিক কিনা বলেন? যখন এরকম কথা বলবে সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কারণ ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন বাবা সন্তান দিতে পারে না। মুসলমান ভাই বন্ধুগণ আমার, যখন বান্দা এরকম আল্লাহ তাআলার নিকটে বলতেছে আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা তো বলতেছেন তোমাকে সব কিছু আমি দিয়ে দেব। এমন মুহূর্তে তো আমরা আল্লাহর কাছে গাড়ি বাড়ি চাইতে পারতাম, কিন্তু এগুলা চাইলে তো আমরা ধ্বংস হয়ে যাইতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তোমার কাছে সরল এবং সঠিক রাস্তা চাই, বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম, যে রাস্তার সম্পর্ক জান্নাতের সাথে, এমন একটা রাস্তার দাবি আমরা করতেছি, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া একমাত্র আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সিরাতুল মুস্তাকিম কেমন পথ? আল্লাহ রাব্বুল আমিন সামনে ব্যাখ্যা করে সুন্দর করে বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এমন একটা রাস্তা, যে রাস্তায় যারা চলছে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন, ঠিক কিনা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে ওই রাস্তায় পরিচালনা করো না যে রাস্তার পথিকদের উপর তুমি গজব নাযিল করেছো এবং তোমার পথভ্রষ্ট রয়েছে, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না। তাহলে দেখেন, আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার নিকটে দোয়া করলাম, ঠিক কিনা?